সেই প্রশ্নটা হলো, আপনি কি বলবেন যে পবিত্র কোরআনে এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি নাম অথবা বৈশিষ্ট্য দিয়ে সম্বোধন করেছেন বা উল্লেখ করেছেন? এরকম তো অনেক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বোঝাতে বিভিন্ন নাম ব্যবহার করেছেন, এগুলো পবিত্র কোরআনে আছে। আর আমি কয়েকটা বলছি যেগুলো এখানে মনে করতে পারি। আল্লাহ এই পবিত্র কোরআনকে বলেছেন ফুরকান, সঠিক আর বেঠিক বিচারের মানদণ্ড। সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 1। এখানে পুরো একটা অধ্যায় 25 নাম দেওয়া হয়েছে ফুরকান, সঠিক আর বেঠিক বিচারের মানদণ্ড। এছাড়াও সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185-তে ফুরকান শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়াও পবিত্র কোরআনকে বলেছেন তানজিল, তার মানে আসমানি কিতাব। সূরা শুরা অধ্যায় 26 আয়াত 192। এছাড়াও কোরআনকে বলা হয়েছে জিকির, অর্থাৎ বাণী। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 50। পবিত্র কোরআনকে আরও বলা হয়েছে কিতাব, অর্থাৎ বই। কিতাবের একটা মানে বই, এছাড়াও হতে পারে ওহী, আসমানি কিতাব। সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 1। পবিত্র কোরআনকে বলা হয়েছে নূর, অর্থাৎ আলো, আছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 174। এছাড়াও কোরআনকে বলা হয়েছে হুদা, মানে নির্দেশনা, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 2। এছাড়াও সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185। পবিত্র কোরআনকে বলা হয়েছে রাহমা, মানে আশীর্বাদ, আছে সূরা লুকমানে অধ্যায় 31 আয়াত 3। এছাড়াও পবিত্র কোরআনকে বলা হয়েছে মাজিদ, অর্থাৎ মহান, আছে সূরা বুরুজ অধ্যায় 85 আয়াত 21। কোরআনকে বলা হয়েছে মুবারক, মানে আশীর্বাদ, আছে সূরা সাদ অধ্যায় 38 আয়াত 29। এছাড়াও কোরআনকে বলা হয়েছে বাশির, মানে সুসংবাদ, সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 4। কোরআনকে বলা হয়েছে নাদির, মানে সতর্কবাণী, সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 4। পবিত্র কোরআনকে বলা হয়েছে কালামুল্লাহ, মানে আল্লাহর বাণী, সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 6। এছাড়াও পবিত্র কোরআনকে বলা হয়েছে মাওয়াজা, তার মানে উপদেশ, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 138। পবিত্র কোরআনকে বলা হয়েছে শিফা, মানে আরোগ্য, আছে সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 82। এছাড়াও পবিত্র কোরআনকে বলা হয়েছে মুবিন, মানে যেটা সহজবোধ্য, আছে সূরা ইউসুফে অধ্যায় 12 আয়াত 1। এই হচ্ছে পবিত্র কোরআনের বেশ কিছু নাম যেগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন।